বাঙালিকে প্রোটেকশন দেওয়ারও দরকার নেই, কেননা বাঙালি তো সংখ্যাগরিষ্ঠ। এখানে বরং এখানে অন্য চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, মণিপুরি, গারো যারা আছে তাদের প্রোটেকশন দরকার। তো এই সংখ্যালঘু জাতিসত্তার প্রোটেকশন দরকার। যারা এখানে ছিলেন, আমি যতদূর জানি একটা বাংলার একটা কমিটি হয়েছিল, সৈয়দ আলী হাসান, ডক্টর আনিসুজ্জামান মুন্ডা ছিলেন, এবং তারা এখানে প্রজাতন্ত্র গৃহীত শব্দ বলা হয়েছে। তো উনরা এখন বলছেন যে প্রজা থাকলে তো একজন রাজা থাকবে। তো প্রজা থাকলে রাজা থাকবে এমন তো কোনো ব্যাপার নাই, যে এখানে প্রজাতন্ত্র হলে রাজা ছাড়া প্রজাতন্ত্র, এখানে শব্দটাকে আমরা গ্রহণ করেছি। শব্দটার উৎপত্তি কিভাবে সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে কি অর্থ বহন করে। আমি একটা গল্প আগেও বলেছিলাম, ঘটনা বলেছিলাম, যে আমি এক নকশাল নেতার লেখায় পড়েছিলাম যে ওই ধন্য ধান্য পুষ্প ভরা বসুন্ধরায় এখানে এই গানটা গাওয়া ঠিক না। কেন এই গানটার মধ্যে ওই যে আছে, সকল দেশের সেরা, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, অতএব রানী আছে, অতএব এখানে রাজতন্ত্রের ব্যাপার আছে। তো আমার মনে হয় আমাদের এই কমিশনের ঘাড়ে এই ধরনের সেই নকশালি ব্যাখ্যার ভূত চেপেছে। তা না হলে এখানে উন্ডা রাজা কোথায় খুঁজে পেলেন, এই বিতর্কটা, এই ধরনের বিতর্কটা আমি খুব যুক্তিযুক্ত মনে করি না। এখানে গণপ্রজাতন্ত্র এটা গৃহীত হয়ে গেছে 50 বছর ধরে, তারও আগে থেকে আমরা লিখছি। তো হঠাৎ করে সেই শব্দটা পরিবর্তন করা, প্রজাতন্ত্রের জায়গায় নাগরিকতন্ত্র নিয়ে আসা, এটা অযৌক্তিক বলে আমি মনে করি। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে দুটো শব্দ নিয়ে খুব বিতর্ক। একটা হচ্ছে যে সংবিধানে ধর্মনিরপেক্ষতা, যেটা 72-এর সংবিধানে ছিল, পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদের আমলে এখানে রাষ্ট্রধর্ম যুক্ত করা হয়েছে। এবং যখন এই রাষ্ট্রধর্ম যুক্ত করে, সংবিধানে সন্নিবেশিত করে, তখন 3 জোট আন্দোলনে ছিল। এখানে তখন বিএনপি নেতৃত্ব বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা উভয়ে এটা প্রত্যাখ্যান করেছিলেন, এর প্রতিবাদ করেছিলেন। বদিউল ভাই আপনার মনে থাকার কথা, সবাই এটার প্রতিবাদ করেছিল। তো রাষ্ট্রধর্মকে, কেননা সমস্ত জায়গায়, পৃথিবীর সব জায়গায় সংখ্যালঘু ধর্ম, সংখ্যালঘু জাতিসত্তা, সংখ্যালঘু ধর্মীয় সত্তা, তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়। সংখ্যাগরিষ্ঠদের প্রোটেকশন দেওয়ার দরকার নাই, কিন্তু এখানে রাষ্ট্রধর্ম করে মনে হয়েছিল যে মুসলমানদের বোধহয় বাংলাদেশে প্রোটেকশন দেওয়া দরকার, কিন্তু বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের প্রোটেকশন দেওয়া দরকার। বাংলাদেশে বাঙালিকে প্রোটেকশন দেওয়ারও দরকার নেই, কেননা বাঙালি তো সংখ্যাগরিষ্ঠ। এখানে বরং এখানে অন্য চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, মণিপুরি, গারো যারা আছে তাদের প্রোটেকশন দরকার। তো এই সংখ্যালঘু জাতিসত্তার প্রোটেকশন দরকার। এখানে খুব সরলভাবে ডক্টর আলী রিয়াজ চলে গেলেন, উনি বলে গেলেন যে যেহেতু এটা আওয়ামী লীগের এই যে 4 রাষ্ট্রীয় নীতিমালা, এটা বোধহয় আওয়ামী লীগের সঙ্গে তাদের সঙ্গে রয়ে গেছে, অতএব আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে, অতএব এটা 4টে প্রত্যাখ্যান করে, এটা প্রত্যাখ্যিত হয়েছে। এটা উনি আবার এই যুক্তিতে, যদি সরলীকরণ যুক্তিতে বলা হয়, তাহলে সংবিধানও প্রত্যাখ্যান করেছে এইভাবে। তো উনি দেশটা প্রধানমন্ত্রী চালিয়েছিলেন, এবং সেই সময় নেতা শেখ মুজিবুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান নেতা, অতএব তাহলে দেশটাওকে আমরা প্রত্যাখ্যান করব নাকি? আসলে ব্যাপারটা এইটা আওয়ামী লীগের কোনো ব্যাপার না। সংবিধানটা 72 সালে যখন গৃহীত হয়, তখন এটা নিয়ে কোনো বিতর্ক হয়নি, একমাত্র বাঙালি জাতীয়তাবাদ নিয়ে বিতর্ক হয়েছিল। তখন মানবেন্দ্র নারায়ণ লারমা বলেছিলেন যে আমরা তো বাঙালি না, আমার বাপ দাদাও বাঙালি ছিল না, হ্যাঁ বড় জোর আমরা বাংলাদেশি হতে পারি। তো উনি এই বিতর্কটা এনেছিলেন, কিন্তু সেই সময় তাদেরকে উপেক্ষা করা হয়েছে, বলা হয়েছে যে আপনারা উপজাতি আছেন, প্রমোশন দিলাম, জাতি হয়ে যান, এই ধরনের কটাক্ষ করা হয়েছে। এবং এই বাঙালি জাতীয়তাবাদটা, এটাকে আমার মনে হয় অযৌক্তিকভাবে সে সময় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কেননা আপনি যদি বলেন, আমি আর একটু পিছন থেকে বলতে চাই, 22 তারিখে 22শে ডিসেম্বর তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী মুজিবনগর সরকারে ঢাকাতে আসলেন। বিমানবন্দরে উনি বললেন যে আমাদের রাষ্ট্রীয় নীতিমালা হলো 3টা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। সচিবালয় বৈঠক করে উনি বললেন আমাদের রাষ্ট্রীয় নীতি 3টা। শেখ মুজিবুর রহমান 10ই জানুয়ারি দেশে ফিরলেন, দিল্লিতে বললেন যে আমাদের রাষ্ট্রীয় নীতি 3টা। সেই সময় পত্রপত্রিকা দেখবেন না, রয়ে গেছে, আমাদের রাষ্ট্রীয় নীতি 3টা।
ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। এবং এখানে এসে যে সোহরাওয়ার্দী উদ্যানে রেসকোর্সে যে জনসভা হলো সেখানে উনি এই তিনটে বললেন। তো এই তিনটে বলার পরে কিন্তু সংবিধান যখন তৈরি করা হয় তখন কিন্তু দেখা গেল যে জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ দূরে দেওয়া হয়েছে। আমি যতদূর শুনেছি যে সংবিধানের যে খসড়াটা, যে প্রথম খসড়াটা তৈরি করা হয়েছিল, এখানে বাঙালি জাতীয়তাবাদ ছিল না। হ্যাঁ, এটা ঠিক যে জাতীয়তাবাদী আন্দোলনটা ছিল বাংলাদেশে, অর্থাৎ পাকিস্তান আমলে বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন ছিল। তো যখন একটা দেশ আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে, স্বাধীনতার জন্য লড়াই করে, তখন জাতীয়তাবাদের একটা প্রগতিশীলতা থাকে। আর যখন সেই জাতি কিংবা তারা যখন ক্ষমতায় চলে যায়, তখন এই জাতীয়তাবাদটা যদি সংবিধানে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে দেখা যায় যে সেখানে সংখ্যালঘুদের ক্ষেত্রে তারা নির্যাতক হয়ে উঠতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে তাই হয়েছে, যে কারণে চাকমা, মারমা এবং পার্বত্য চট্টগ্রামে যে সশস্ত্র লড়াই চলেছিল তার মূলে হচ্ছে তাদেরকে অস্বীকার করা। তো এই যে তাদের জাতীয় সত্তাকে অস্বীকার করা, তা আমার মনে হয় সংবিধানে যেটা দরকার সেটা হচ্ছে নাগরিক হিসেবে আমরা বাংলাদেশে, এটা তো এস্টাবলিশ হয়ে গেছে। তো এখন হচ্ছে জাতি হিসাবে ওখানে বাঙালি আছে, ওখানে স্পষ্ট করে জাতি হিসাবে বাঙালির জায়গা চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, মণিপুরি, গাঢ় যা যা আছে আমরা লিখতে না 2টে পৃষ্ঠা যুক্ত হবে। সংবিধান তো এমনি অনেক একটা বড় বই, তো সেখানে আর 2টে পৃষ্ঠা যুক্ত হলে আমার মনে হয় ক্ষতির কিছু নেই।